ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? অবশ্যই ভালো আছো, আমরা খুব ভালো আছি, ভালো মন্দ মিশিয়ে আছি। যে গরম, তারপরে দেখো গরমের অবস্থা, দু জায়গায় দুটো বেরিয়ে গেছে, এত ব্যথা। তা যাই হোক, এখন কটা বাজে? এখন মামা কটা বাজে? এখন 9:30 বাজে। 9:30 থেকে আজকে ব্লগটা স্টার্ট করছি। প্লিজ স্কিপ করে দেখবে না, পাশে থেকো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করতে বলছি না, চাইলে মন চাইলে করো, না চাইলে না করো। তা আজকে এখনও মামি দুজনেই আছি আর কি, এখনও ওর পাপা আসেনি, আজকে বিকেলে আসবে। তা সকাল 9:30, আজকে উঠেছি কটা? 8টা নাগাদ। দেরি করে উঠি, কিন্তু আজকে মাছ পালার জন্য তাড়াতাড়ি উঠে পড়েছি, যেহেতু আজকে রবিবার, কাল একবার শনিবার নিরামিষ খাওয়া হয়েছে, তার জন্য আজকে তাড়াতাড়ি উঠেছে, একটু মাছ পালা চলে যাবে বলে। সকালে উঠে সেরকম কিছু ব্রেকফাস্ট করা হয়নি। দেখবেন একা একার জন্য না ভালো লাগে না, আর মামা কিছু তো খেতে চায় না, কি ব্রেকফাস্ট করবে। ওকে একটু পিডিয়াশার করে দিয়েছে, আর কিছু ড্রাই ফ্রুটস আমি খেয়েছি, তারপরে একদম ডিরেক্ট ভাত বসিয়ে দিয়েছি। এখানে ভাত বসিয়ে দিয়েছি, এই যে ভাতটা এখন ফুটে সবে বসিয়েছি, এই যে সবে বসিয়েছি, এখনো জলটা ভালোভাবে গরম হয়নি। আর এখানে সকালে রুই মাছ নিয়েছি, রুই মাছ আর একটু মাছের ডিম ছিল। মা মেয়ে খাবো তো, বেশি মাছ নিইনি আজকে। গরমে বাসি করে খাওয়ার থেকে রোজ যে মাছবেলা আসছে, 300 গ্রাম রুই মাছ নিয়েছি, আর একটুখানি ডিম, 20 টাকার মতো ডিম। ওই দেখো এখানে জল রেখে দিয়েছি আমি একটা কারণের জন্য, চলো নিয়ে আসি। অনেকক্ষণ কিন্তু ভুলে গেছি যে জলটাকে দিতে হবে। আইসে রেখে দাও ওটা। আইসের মধ্যে আমার মেয়ের জ্বালায় একটাও বরফ থাকছে না, একটাও আইস থাকছে না, সব খেয়ে নিচ্ছে গরমে। আর এটা কি বলো তো, মানে ডবল ডোরের ক্ষেত্রে এগুলো খুব মানে ইজি হয়ে যায়, ঘুরিয়ে ছেড়ে দিলে বরফগুলো নিচে পড়ে যায়, নিয়ে নিয়ে খাওয়া যায়। আর যেহেতু আমি ভালো জল দিই, ওই জন্য ওর খেতে সুবিধা, ও খাই বলেই না আমি ভালো জলটা দিই আর কি। তা আজকে সকালে হাত দিয়ে দেখছি একটাও আইস নেই, ওর খাওয়া হয়ে গেছে কখন ঘুরতে ফিরতে। মধ্যে এখন জল দিয়ে না বসালে, যখন আমার প্রয়োজন পড়বে, যেমন মাঝে সাঝে লস্যি খেতে ইচ্ছা করে, ওর মধ্যে একটু বরফ না দিলে যেন ভালো লাগে না, তখন আমি পাবো না। দেখো কতটা জল পড়ে গেল। এই দিচ্ছি তো, এই জমতে না জমতে ওর হাত দিয়ে চেক করা হয়ে যাবে। এখন নিয়ে গিয়ে ভরে দিতে হবে। মামা ডিপের গেটটা খোলো তো। এর মধ্যে এখন দিয়ে দিলাম, 4 ঘন্টা লেগে যায় মনে হয়, জানি না, আমি কখনো ঘড়ি ধরে দেখিনি কতক্ষণ লাগে, কিন্তু আজকে দেখবো। আজকে 9:35 বাজে এখন, আজকে দেখবো কতক্ষণ লাগে, ঘড়ি ধরে দেখা হয় না কখনো। তা আজকে মাছটা কি করবো, মামাকে জিজ্ঞাসা করলেই বলবে মা কালিয়া খাবো, ও মাছের কালিয়াটাই বেশি পছন্দ করে। তাহলে আজকে মাছের কালিয়াই করবো, ভাত করবো। রাত্রে একটু গাজর আলু পটল দিয়ে একটা তরকারি করেছিলাম, সেটা একটু আছে। আর কি খাবে মামা? হ্যাঁ, আর মাছের ডিম আছে, ভাজা করি। চলো রান্না বান্না সেরে নিই। তোমাদের বললাম না যে আইসটা কত ঘন্টায় জমে তোমাদের সাথে শেয়ার করব। আমি কখনো ঘড়ি ধরে দেখিনি, কিন্তু তখন ভিডিও করছিলাম 9:30 ছিল আর কি। এখন কটা বাজে দেখো, 10:30। 10:30টার মধ্যে আইস পুরো জমে গেছে 1 ঘন্টা। এই দেখো পড়ছে না, পুরো জমে গেছে। আগে ভাবতে ভাবতে 3-4 ঘন্টা লেগে যায়, কিন্তু না, 1 ঘন্টার মধ্যে জমে গেছে। প্রচণ্ড গরম, তার মধ্যে লাইট জ্বালে যেন মনে হয় ঘরে আরও বেশি গরম লাগে। তোমাদের কার কার হয় আমি জানি না। আর এদিকে রান্না হয়ে গেল প্রায়। মাছের কালিয়ার জন্য মশলা কষিয়ে জল ঢেলে দিয়েছি, আর এদিকে মাছের ডিম ভাজা হয়ে গেছে, ভেজে আবার মাছের ডিম 2 পিস মা মেয়ে খেয়ে নিয়েছি। 4 পিস করেছিলাম, 2 পিস মা মেয়ে খেয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দেবো। এবার একটু ফুটলে লাস্টে একটু, মামাম যেহেতু খাবে, ওর পাপা খাবে না, আমার ঝাল কম বেশি কোনো হয় না, কম ঝাল দিয়েই করেছি। আর লাস্টে একটু চিনি দিয়ে দেবো, সব মশলাটার টেস্টটা একটু ব্যালেন্স হয়ে যাবে। আর এখানে ভাতও হয়ে গেছে, কালকে রাতের একটু সবজি আছে, এই দিয়ে এখন খাবো।
যদি সেরকম হয় দুপুরের দিকে আরেকটা কিছু করে নেবো। এখন গরমে আর পাচ্ছি না, তাই এটা আঁচটা কমিয়ে দিয়ে আস্তে আস্তে ফুটুক, আমি একটু ফ্যানের নিচে গিয়ে বসবো। দেখো শ্রেয়ার বাবা বাড়ির থেকে আসলো, বাড়ির থেকে একদম আম নিয়ে এসেছে, গাছের আম। তার মধ্যে দুটো নাকি পাড়তে গিয়ে ফেটে গেছিল, আর এটা পুরো পেকে গেছে। এটা কি বড় বড়, দেখো এই আমটা কি বড়, এরকম 4-5টা আছে, বাকি এরকম ছোট ছোট, এখনো পুরোপুরি পাকেনি, ঘরে 2-1 দিন থাকলে পেকে যাবে। এরপর আমি ঝুড়ি ভরে এখন একটু খাটের নিচে রেখে দেবো। আর এই বাক্সটা আজকে কিনে নিয়ে এসেছে, বাক্সটা আমার স্বাদের জিনিস রাখার জন্য। তো এগুলো রান্নাঘরে না রেখে আমি আজকে খাটের নিচে রেখে দেবো। দেখো পড়ে যাচ্ছে, এতটা ছেপে গেছে ঝুড়ি। ঝুড়িটা আম আন্দাজে ছোট হয়ে গেছে, এর থেকে বড় ঝুড়ি আমার কাছে আছে একটা, ওটা অন্য কিছু রাখা আছে, মানে কৌটো কারোটা রাখা আছে, এগুলো ফ্রিজে রেখে দেবো। চলে এসেছি রাতের রান্না করার জন্য। অন্যদিন দুপুরে রান্নায় থেকে যায়, মা আমি দুজন খেয়ে নিই, কিন্তু আজকে যেহেতু ওর বাবা আবার চলে আসলে ওর জন্য আবার ভাত বসাতে হলো, কিছু করার নেই, খাবে তো। দেখো এটাকে এখানে আলু সিদ্ধ ভাত বসিয়ে দিয়েছি, রাত্রের খাবার। এখানে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, দুপুরের কিছুটা ভাত আছে, সেটা ভাবছি মিশিয়ে দেব। আর দুপুরের একটু মাছের ঝোল আছে, এই দিয়ে ওরা খাবে। আমার খাওয়া হয়ে গেছে, ওরা বাপ আর বেটি দুজন মিলে খাবে, পাপা আর মেয়ে দুজন মিলে খাওয়ার জন্য ওদের আর কি রান্না বসালাম। রাতে বলে আর সেরকম তরকারি করছি না, ওই দিয়ে বললো খেয়ে নেবো। তা প্রচণ্ড গরম দেখে বুঝতে পারছো, তা চলো একটু ফ্যানের নিচে বসে ওয়েট করি, ভাতটা কতক্ষণে নামে, 20 মিনিট লাগবে। তো দেখো কালকে রাত্রে আমি আর ব্লগটা শেষ করতে পারিনি, ভুলে গেছিলাম খেয়ে দিয়ে। ওর বাবা অনেকদিন পরে এসে গল্প করছিল, ভুলে গেছে যে আমার ব্লগটা শেষ করা হয়নি। তা আজকে ব্লগটা এখনই শেষ করছি। এখন বাজে সকাল 9:30, এক জায়গায় বেরোচ্ছি, বলতে আমার কিছু চেক আপ আছে, সেখানে যাচ্ছি। তা ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন বন্ধু আছে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে পাশে থেকো। টাটা।